পয়লা এপ্রিল সারা বিশ্বব্যাপী পালিত হয় এপ্রিল ফুলস ডে। অনেক বছর ধরেই এই প্র্যাঙ্ক ডে চলে আসছে, কিন্তু কিভাবে কেন শুরু হয়েছিল এই প্রথাটি? ঠকবাজদের এই পৃথিবীতে আলাদা করে একটা দিন ঠকানোর জন্য কেন? আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই পয়লা এপ্রিল। এই দিনটি সবাইকে বোকা বানিয়ে মজা করার দিন, কিন্তু কেমন করে মজা করবেন এটাই ভাবছেন, তাই তো? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির। তবে শুরু করার আগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তারপর ঘন্টা অবশ্যই বাজান, নইলে আমাদের পরবর্তী ভিডিওটি কিন্তু আপনি দেখতে পাবেন না। বন্ধুরা, চলুন তাহলে জেনে নিই কীভাবে এপ্রিল ফুল ডে হলো। পয়লা এপ্রিল, ভালো করে বললে এপ্রিল ফুল। আমাদের দেশে এই দিনটা বোকা বানানোর দিন, ঠকানোর দিন, অনাবিল একটু হাসির জন্য প্রিয়জনকে বোকা বানানো। আপাত দৃষ্টিতে কিংবা খুব গভীরভাবে খতিয়ে দেখলেও এই এপ্রিল ফুলে কোনো খারাপ কিছু খুঁজে পাওয়া যাবে না, বরং ভালোই লাগে। রোজকার জীবনে সারাদিন চাপের মাঝে প্রিয়জনের থেকে একটু থকতে ভালো লাগবে না? তার হাসিটাতেই তো আমাদের প্রাণ জুড়িয়ে যাবে। এখন ওয়েবসাইটের যুগে এপ্রিল ফুল আরও একটা মাত্রা এনে দিয়েছে। এখন ওয়েবসাইটে নকল খবর ছড়িয়ে দিয়ে মানুষ ঠকানো হয়। খবরের নিচে লেখাও থাকে এটা শুধু মজা করার জন্য, তাতে পাঠকরা মজাও পান। এমনকি যারা এমন খবর দেন তারাও একটু মজা পান। তবে নানান সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন ঐতিহ্য থেকে পালন করা হলেও এপ্রিল মাসের প্রথম দিন বা বছরের এই সময়টিকে বিশেষভাবে উদযাপনের ইতিহাস দীর্ঘদিনের। আধুনিক বিশ্বে এপ্রিল ফুল পালন যেমন সব দেশে একইভাবে হয় না, তেমনই এই উৎসবের উৎস বা ইতিহাস নিয়েও গবেষক লেখকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কোনো একটি সংস্কৃতির একটি নির্দিষ্ট উৎসব বা একক রীতি থেকে আধুনিক এপ্রিল ফুল শুরু হয়েছিল বলে মনে করেন না অনেক ইতিহাস গবেষকই। তবে এপ্রিল ফুল কিভাবে শুরু হয়েছিল বলছি। প্রখ্যাত সাহিত্যিক জিওফ্রে চসারের ক্যান্টারবারি টেলস প্রকাশিত হয় 1392 সালে। এতে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ডের সঙ্গে অ্যান অব বেহেমিয়ার বাগদানের বার্ষিকী দিনটি বোঝাতে চসার একটি প্রতীকী বাক্য লেখেন, যেখানে দিনটিকে মার্চের 32 তারিখ বা এপ্রিলের প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই কাহিনীতে ওই দিন এক ধূর্ত শেয়ালের একটি মুরগিকে বোকা বানানোর গল্প রয়েছে। এই বোকা বানানোর সঙ্গেই এপ্রিলের 1 তারিখ বা এপ্রিল ফুলের কাহিনী জড়িয়ে গেছে। তবে আধুনিক গবেষকরা বলেছেন আসলে পাণ্ডুলিপির ভুলের কারণেই এটা এমন হয়েছে। আসলে বাক্যটি হবে এপ্রিল শুরুর 32 দিন পর বা 2রা মে। পরবর্তী সময় ফরাসি, ফ্লেমিশ এবং ব্রিটিশ কবি সাহিত্যিকদের লেখায় এপ্রিল ফুলের কথা উঠে আসে। মধ্যযুগে ইউরোপে বিভিন্ন দেশে এই উৎসব নানা স্থানে নানা রীতিতে পালন হতো। 1698 সালের পয়লা এপ্রিল বহু মানুষকে বোকা বানিয়ে টাওয়ার অফ লন্ডনে নিয়ে যাওয়ার ঘটনা ব্রিটেনে এপ্রিল ফুলের একটা বড় ঘটনা হিসেবেও চিহ্নিত। টাওয়ার অফ লন্ডনের এই ঘটনার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। 2 বছর পর নতুন শতাব্দীর শুরুতে মানে 1700 সালের পয়লা এপ্রিল ইংল্যান্ডে মহা সমারোহে এপ্রিল ফুল উদযাপন শুরু হয় এবং তখন থেকেই দিন দিন এর জনপ্রিয়তা বাড়তে থাকে বলে মনে করেন অনেকে। তবে বন্ধুরা, এপ্রিল ফুলের ইতিহাস নিয়ে এত গল্প আছে যে বলতে গেলে রাত পেরিয়ে সকাল হয়ে যাবে। তাই চলুন এইসব নিয়ে না ভেবে কিভাবে বোকা বানাবেন জেনে নিই। তবে মনে রাখবেন, মজা যেন মজাই হয়, মারাত্মক কিছু নয়। স্থান, কাল, পাত্র বুঝে প্রয়োগ করবেন। তাহলে চলুন প্রথমেই জেনে নিই ফ্যামিলি মেম্বারদের কিভাবে বোকা বানাবেন। সদ্য দোল গিয়েছে, একটু লাল রং তো বাড়িতে আছেই, থাকলে শ্যাম্পুতে মিশিয়ে রাখুন। এবার কে প্রথমে স্নান করছে লক্ষ্য রাখুন, দেখুন লাল রঙকে রক্ত মনে করে লাফিয়ে উঠছে কিনা, আর উঠলে মজাটা উপভোগ করুন। তবে স্নানের সময় অবশ্যই বাড়িতে থাকবেন। নাম্বার 2, বন্ধুদের বোকা বানান। ক্রিম বিস্কিট, হ্যাঁ ক্রিম বিস্কিট কিনে ক্রিমটা খেয়ে ফেলুন। এবার টুথপেস্ট দিয়ে ফের আগের মতো বানিয়ে ফেলুন। বন্ধুদের দিন উদাস মুখে, এরপর বন্ধুর মুখটি খেয়াল করুন, সম্ভব হলে ভিডিও করতে পারেন। নাম্বার 3, সন্তানদের বোকা বানান। ভোর থাকতে ঘুম থেকে উঠে আপনার সন্তানদের ঘুম না ভাঙিয়ে অন্য ঘরে শুইয়ে দিন। ঘরটা আগে থেকে খেলনা আর বেলুন দিয়ে সাজিয়ে রাখুন, তারপর দেখুন মজা। এটার ভিডিও করতে ভুলবেন না কিন্তু। নাম্বার 4, স্ত্রীকে বোকা বানান। বাজারে নানা রকম খেলনা, পোকামাকড় কিনতে পাওয়া যায়, যেমন ধরুন ককরোচ, সাপ, মাকড়সা ইত্যাদি, একেবারে আসলের মতো দেখতে।
তাহলে বোকা বানানোর জন্য চট করে কিনে ফেলুন আর স্ত্রীর ড্রেসিং টেবিলে ফেলে রাখুন আর অপেক্ষা করুন স্ত্রীর লাফানো দেখতে। নাম্বার 5, গার্লফ্রেন্ডকে বোকা বানান। বান্ধবীর মোবাইল ফোনটা নিয়ে ল্যাঙ্গুয়েজ সেটিংস বদলে তেলুগু বা মালায়ালাম করে দিন আর এমন ভাব করুন যে আপনি কিছুই জানেন না। অথবা হোম স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে হোম স্ক্রিনের সমস্ত আইকন ডিলিট করে দিন এবং স্ক্রিনশট নেওয়া সেই ছবিটিকে হোম স্ক্রিনের ওয়ালপেপার হিসেবে সেট করে দিন আর মজা নিন। নাম্বার 6, সাধারণ পাবলিককে বোকা বানান। একটু ঝুঁকি নিতে পারলে পাবলিক টয়লেটের পুরুষ ও মহিলা বোর্ড দুটো বদলে দিন। ঝুঁকি না নিতে পারলে দরজার পুশ চাপা দিয়ে পুল ঝুলিয়ে দিন আর আনন্দ উপভোগ করুন। নাম্বার 7, প্রতিবেশীদের বোকা বানান। প্রতিবেশী অফিস থেকে ফেরার আগেই তার বাড়ির মূল দরজায় নোটিশ ঝুলিয়ে দিন, মেন অ্যাট ওয়ার্ক, প্লিজ ইউজ অ্যানাদার ডোর, আর গাল খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। নাম্বার 8, প্রিয় বন্ধুকে বোকা বানান। বাড়ি বিক্রি আছে লিখে বন্ধুর ফোন নাম্বার দিয়ে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে সেঁটে দিন। অবশ্যই লিখবেন ফোন করুন 1 তারিখ সকাল 6টার পর। নাম্বার 9, অফিস কলিগদের বোকা বানান। সহকর্মীর কম্পিউটারের ডেস্কটপ থেকে সব আইকন লুকিয়ে রাখুন। তার আগে ডেস্কটপের স্ক্রিনশট নিয়ে সেটাকেই ওয়ালপেপার হিসেবে সেট করে দিন। নাম্বার 10, প্রিয় বান্ধবীকে বোকা বানান। বান্ধবীকে সপরিবারে নিমন্ত্রণ করুন, তারপর মোবাইল সুইচ অফ করে নিজের বাড়ির দরজায় হ্যাপি এপ্রিল ফুল লিখে কোথাও চলে যান এবং পরের দিন ঝাড় খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তো বন্ধুরা, কেমন লাগলো এই আইডিয়াগুলি কমেন্টের মাধ্যমে আমাদের জানান। তবে আরেকটি কথা আমি আরেকবার বলতে চাই যে মজা যেন মজাই হয়, মারাত্মক কিছু নয়। স্থান কাল পাত্র বুঝে প্রয়োগ করবেন, কেউ যেন আঘাত না পান। সো ফ্রেন্ডস, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আর এই ভিডিওটি কিন্তু প্রত্যেককেই লাইক করতে হবে। কি করবেন তো? আশা করি করবেন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।